দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলছে যে এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত কত বলা আছে না 7:3 এবং তাদের বয়সের গুণফল 756। তাহলে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দেখতে পাচ্ছ তোমরা 4টে অপশন দেওয়া আছে। তো দেখো, এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 7:3। তার মানে ব্যক্তির বয়স আমরা ধরতে পারি 7x এবং পুত্রের বয়স আমরা ধরতে পারি 3x বছর, এবং তাদের বয়সের গুণফল 756। তার মানে এদের দুজনকে গুণ করলে আমরা পাবো কিন্তু 756। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা কি করব? দেখো, এক্স এক্সকে গুণ করলে হয় এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে প্রথমত আমরা যদি এই সংখ্যাটাকে কাটি তাহলে আমরা পাচ্ছি 3×5=75 এবং 3×2=6 মানে 252। এরপর 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাচ্ছি, দেখো 3×7=21, হাতের হলো 4, তাহলে 6×7=42 মানে এক্স স্কোয়ার সমান আমরা পাচ্ছি 36। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এক্স সমান আমরা পাচ্ছি √36 মানে হচ্ছে 6। তো তাহলে এখানে যেহেতু আমরা ধনাত্মকই নেবো, ঋণাত্মক নেব না, তো তাহলে ব্যক্তির যে বয়স সেটা হচ্ছে কত? 6×7=42 বছর এবং পুত্রের বয়স কত? 3x, তার মানে 3×6=18। ঠিক আছে, এবার 6 বছর পর তাদের বয়সের অনুপাত জানতে চাইছে। তাহলে 6 বছর পর বয়সের অনুপাতটা কত হবে? দেখো, 42-এর সাথেও কিন্তু 6 বেড়ে যাবে এবং 18-এর সাথেও কিন্তু 6 বেড়ে যাবে। তাহলে তখন বয়সের অনুপাতটা হবে 42 এবং 6 যোগ করলে 48 এবং 18 এবং 6 যোগ করলে কত হচ্ছে না 24। ঠিক আছে, তো এই অনুপাতটা বার করলে আমাদের হয়ে গেল। তো তাহলে এখান থেকে পাচ্ছি 24×2=48 এবং 24×1=24। তাহলে পেলাম আমরা এখান থেকে কত না 2:1। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, 2:1।